হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এমবি লার্নিং একাডেমি। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমার প্রত্যেকটি ভিডিওতে আমি প্রাইমারি টেট এবং সিটেটের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার এবং টপিক নিয়ে আলোচনা করি। তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ইংলিশে আজকে ফার্স্ট ক্লাস, ইংলিশ প্যাডাগোগির আজকে ফার্স্ট এবং ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো সেই টপিকটা হচ্ছে দেখে নিই আমরা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনস। অর্থাৎ আমরা আজকে এই টপিকটির উপরে আলোচনা করব। তো ল্যাঙ্গুয়েজ মানে আমরা জানি ভাষা, লার্নিং মানে হচ্ছে শিখন, অ্যান্ড অ্যাকুইজিশন মানে হচ্ছে অ্যাকোয়ার্ড থেকে এসেছে অ্যাকুইজিশন অর্থাৎ অর্জিত। তো আজকে আমরা এই দুটি বিষয় সম্পর্কে জানব। তো ল্যাঙ্গুয়েজ আমরা জানি যে দুরকম ল্যাঙ্গুয়েজ, ওটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমাদের প্রত্যেকেরই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কী সেটা দেখবো। দেখো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ কনসিডার্ড আওয়ার মাদার টাং, নেটিভ ল্যাঙ্গুয়েজ, প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে একটা সিমিলারলি ধরা হচ্ছে মাদার টাং অর্থাৎ মাতৃভাষার সাথে। অর্থাৎ একজন শিক্ষার্থীর যেটা মাতৃভাষা সেটাই হচ্ছে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এবং সেটাকে নেটিভ ল্যাঙ্গুয়েজও বলা হয় এবং প্রাইমারি ল্যাঙ্গুয়েজও বলা হয়। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ সামথিং দ্যাট ইজ লার্নড অর অ্যাকোয়ার্ড। সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি না, দ্বিতীয় ভাষাটি হচ্ছে যেটা আমরা শিখি বা অর্জন করি, যেটা আমাদের মাতৃভাষা নয়, যেটা আমরা শিখি বা অর্জন করি। ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে ইংলিশ ইজ কনসিডার্ড, ইংলিশকে ধরা হয় টু বি দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষা হিসাবে। আমরা জানি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। সাকসেসফুল কেরিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সাকসেসফুল কেরিয়ার, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ধরা হয় একজন সাকসেসফুল কেরিয়ারের একটা ধাপ হিসেবে। ইংলিশ জানাটা খুবই দরকার বলে মনে করা হয়। তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও বলা হয় রিডিং, লিসেনিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। আমরা জানি যে ল্যাঙ্গুয়েজ যে চারটে স্কিল আছে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং একটা স্কিল আছে, সেটা হচ্ছে রিডিং অর্থাৎ পঠন, লিসেনিং অর্থাৎ শ্রবণ, স্পিকিং অর্থাৎ কথন, অ্যান্ড রাইটিং অর্থাৎ লিখন। তো এই চারটে স্কিলের মাধ্যমেই কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আমরা শিখি বা অর্জন করি। তো এটা হচ্ছে মাথায় রাখতে হবে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অবজেক্টিভস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ। টিপস অব টিচিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে শিক্ষার্থীরা টিচিং ল্যাঙ্গুয়েজ মানে যে আমরা শেখাবো তার উদ্দেশ্যটা কী কী। তো সেগুলো হচ্ছে কি না, দেখো প্রথমটা, টু এনাবেল দ্য স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ হোয়েন স্পোকেন। টু এনাবেল অর্থাৎ শিক্ষার্থীরা সক্ষম হবে টু আন্ডারস্ট্যান্ড বুঝতে ইংরেজি ভাষাটাকে হোয়েন স্পোকেন যখন তারা বলবে। তাহলে শিক্ষার্থীরা ইংলিশ ভাষাতে বুঝতে পারে, সেটার জন্য আমরা ইংলিশ শেখাবো। টু মেক দ্য স্টুডেন্টস ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং রিটেন ইংলিশ, অর্থাৎ শিক্ষার্থীরা যাতে ইংরেজি লেখাটা বুঝতে পারে তার জন্য আমরা ইংলিশ শেখাবো। টু এনেবল দ্য স্টুডেন্টস টু স্পিক কারেক্ট ইংলিশ, যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে ইংরেজি ভাষা বলতে পারে তার জন্য আমরা ইংলিশ শেখাবো। টু এনেবল দ্য স্টুডেন্টস টু রিড ইংলিশ কারেক্টলি, যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে পড়তে পারে ইংরাজি ভাষাটাকে, তার জন্য আমরা শেখাবো। টু এনেবল দ্য স্টুডেন্টস টু রাইট কারেক্ট ইংলিশ, শিক্ষার্থীরা যাতে ভালোভাবে ইংরেজি লিখতে পারে তার জন্য আমরা কিন্তু ইংলিশ লার্নিং শেখাবো। এগুলি হচ্ছে অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ। স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের কিছু স্টেজ অর্থাৎ ধাপ আছে, মানে অর্থাৎ একজন শিক্ষার্থী কোন কোন ধাপের মাধ্যমে কীভাবে ল্যাঙ্গুয়েজ লার্নিং করবে সেগুলো এখানে বলা হয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন এসেই থাকে। মানে টপিকটার এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো এই পার্টটা খুব ভালোভাবে মনোযোগ দেখে তোমরা দেখো। ফার্স্ট, অ্যাট অ্যাবাউট 18 মান্থস, অর্থাৎ 18 মাসে, একটা শিশু যখন 18 মাস বয়স হবে, চিলড্রেন ট্রাই টু ইউজ ওয়ার্ডস, সে কী করবে, সে চেষ্টা করবে ওয়ার্ডস ব্যবহার করতে, ইন্ডিকেটিং টেন্স অ্যান্ড নাম্বারস, যেগুলো ইন্ডিকেট করবে টেন্স এবং নাম্বারস। তাহলে 18 মাস বয়সে সে এটা করতে পারবে, তার এই ভাষার এই বিকাশগুলি ঘটবে। টু
ইন দেয়ার সেকেন্ড ইয়ার অর্থাৎ 2 বছর বয়সে দে স্টার্ট কনস্ট্রাক্টিং সিম্পল সেন্টেন্স। তারা কি করবে, তারা শুরু করবে কনস্ট্রাক্ট করতে অর্থাৎ তৈরি করতে সিম্পল সেন্টেন্স। অ্যান্ড দেয়ার স্টক অফ ওয়ার্ডস অর্থাৎ তাদের শব্দ ভাণ্ডার অলসো এক্সপ্যান্ডস, সেটা আস্তে আস্তে কী হবে না বাড়তে থাকবে। বাই দেয়ার ফিফথ ইয়ার অর্থাৎ 5 বছর বয়সে দে আর এবল টু ফ্রেম সেন্টেন্সেস মাচ লাইক অ্যাডাল্টস, তারা কিন্তু বড়দের মতো বাক্য তৈরি করবে অর্থাৎ লাইন তারা সেন্টেন্স বলতে পারবে। চিলড্রেন এক্সিবিট কনসিডারেবল অ্যামাউন্ট অফ এক্সপার্টিস ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইন 7 ইয়ার্স অফ এজ, অর্থাৎ 7 বছর বয়সে শিক্ষার্থীদের বা শিশুদের ধরা হয় যে তারা একটা বিশেষ জ্ঞান ল্যাঙ্গুয়েজের উপর লাভ করেছে। বাই দ্য এজ অফ 8 দে আর অ্যাবল টু রাইট অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডারস্ট্যান্ড দ্যাট এ পার্টিকুলার ওয়ার্ড ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান মিনিং, অর্থাৎ 8 বছর বয়সে তারা লিখতে পারবে এবং তার সাথে সাথে এটা বুঝতে পারবে যে একটা পার্টিকুলার ওয়ার্ডের অনেক রকম মিনিং আছে। বিটুইন 9 অ্যান্ড 10 ইয়ার্স অফ এজ অর্থাৎ 9 থেকে 10 বছর বয়সে দে ক্যান ডিসক্রাইব সিচুয়েশন, তারা যে কোনো পরিস্থিতি বর্ণনা করতে পারবে বা ঘটনা বর্ণনা করতে পারবে বাই দ্য কজ অ্যান্ড এফেক্ট, অর্থাৎ কারণ এবং তার ফলাফল এবং অ্যান্ড ডেভেলপ গ্রামার, এবং গ্রামারও তারা ডেভেলপ করবে। মিডিল চাইল্ডহুড ইয়ার্স অর্থাৎ মিডিল চাইল্ডহুড ইয়ার্সে তারা কি করবে, দে স্টার্ট ইউজিং ল্যাঙ্গুয়েজ, তারা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে ক্রিয়েটিভলি। দে মুভ টু ইনার স্পিচ, তারা ইনার স্পিচ তারা বুঝতে পারবে। দে টেন টু ইউজ ল্যাঙ্গুয়েজ ফিগারেটিভলি, দে আর অ্যাবল টু কমিউনিকেট মোর এফেক্টিভলি। এগুলো হচ্ছে চিলড্রেন্সদের যে স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং তার বর্ণনা, এটা কিন্তু বারবার বলছি খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসবে, আশা করি এবার সেগুলো তোমরা বুঝতে পারবে। একটু মনে রাখার বিষয় কোন এজে শিক্ষার্থীদের কী ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে। তো নেক্সট যে বিষয়টি আমরা জানবো সেটা দেখো, ইন 1982 স্টেফেন ক্রাশন ইন হিজ মনিটর থিওরি ফার্স্ট মেড এক্সপ্লিসিট দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকোয়ারিং অ্যান্ড লার্নিং। এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রেখে দেবে, স্টেফেন ক্রাশন, তোমরা আগেও এই নামটি পেয়েছো। তো তিনি প্রথম কি করেছিলেন না, যে অ্যাকোয়ারিং এবং লার্নিংয়ের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা তিনি প্রথম বলেছিলেন। তো সেই ডিফারেন্সটা আজকে আমরা জানবো। দেখো আমি একদিকে লিখেছি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, একদিকে লিখেছি ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন প্রথম বলবো আমরা, নেটিভ লাইক ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্স ইজ অ্যাচিভড। আমরা প্রথমেই পড়েছি যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অর্থাৎ অর্জিত, যেটা আমরা বলি যে অর্জিত ভাষা, সেটা হচ্ছে কি না, সেটা কিন্তু সাবকনসিয়াসলি হয়ে থাকে এবং আমরা সেটা সাবকনসিয়াসলি আমরা অর্জন করে ফেলি। তো সেটা হচ্ছে কি নেটিভ লাইক ল্যাঙ্গুয়েজ, এবং সেখানে কিন্তু মাদার টাঙ্গও একটা ইম্পর্টেন্ট, অর্থাৎ মাদার টাঙ্গও কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের মধ্যে পড়ছে। ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে কী আছে দেখো, গ্যারান্টি অফ ফ্লুয়েন্ট কম্পিটেন্স ইজ হার্ড টু অ্যাচিভ, অর্থাৎ ফ্লুয়েন্ট যে কম্পিটেন্সটা সেটা কিন্তু অ্যাচিভ করাটা হার্ড। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে পড়ছে, অর্থাৎ যেটা আমাদের মাদার টাং নয়, যেটা ল্যাঙ্গুয়েজটা আমরা শিখছি সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে টিউটরিং ইজ নট ম্যান্ডেটরি, অর্থাৎ শিখনটা ম্যান্ডেটারি নয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে। ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে টিচিং ইজ ইউজফুল, টিচিং খুবই ইউজফুল। ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ইজ আন্ডারটেকেন ইন নর্মাল সেটিং। ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, ডেভেলপমেন্ট টেক্স প্লেস আন্ডার আর্টিফিশিয়াল সিচুয়েশন, এটা হচ্ছে নর্মাল সেটিং, এটা হচ্ছে আর্টিফিশিয়াল সিচুয়েশন। মোটিভেশন ফর লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ ইজ অটোমেটিক, এটা কিন্তু অটোমেটিকভাবে হয়ে থাকে। অ্যান্ড মোটিভেশন ইজ এক্সট্রিনসিক। ফ্রিকুয়েন্ট এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ ইজ দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট। ল্যাক অফ এক্সপোজার হ্যাম্পার্স লার্নিং। Less of editing or correcting in language uses. Conscious correcting of the acquired language. এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। তো যেটা আমরা জানতে পারলাম এই ডিফারেন্সগুলো থেকে সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে
অর্থাৎ আমাদের মাতৃভাষা বা নেটিভ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইজ লার্নড। তো আশা করি এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারছো। যদি প্রশ্ন করা হয় যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার্ড অর লার্নড, তো এখানে অ্যান্সারটি হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে লার্নড, অ্যান্ড ইওর মাদার টাং অ্যান্ড নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। দুটোর মধ্যে খুবই পার্থক্য আছে, সূক্ষ্ম শিখন আর অর্জিত শিখনের মধ্যে। সেই পার্থক্যটা আমাদের আশা করি এটা থেকে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা আলোচনা করছি টিচিং অফ ইংলিশ ফার্স্ট ওয়ান অ্যাকুইজিশন অ্যান্ড গ্র্যাজুয়ালি ইট শুড বি শিফটেড অফ লার্নিং। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে ইংলিশ যে সাবজেক্টটা, সেই ইংলিশ সাবজেক্টটা অর্থাৎ যে ভাষাটা, সেই ভাষাটা প্রথমে আমরা অ্যাকুইজিশন দিয়ে শুরু করবো, অর্থাৎ প্রথম তারা সেটাকে অর্জন করবে, কিন্তু সেটা কী হচ্ছে, সেটা গ্র্যাজুয়ালি ইট শুড বি শিফটেড টু লার্নিং। গ্র্যাজুয়ালি এটা কী হচ্ছে না, এটা লার্নিংয়ে শিফট করে যাচ্ছে। প্রাইমারিতে কী হচ্ছে না, অ্যাকুইজিশন অনলি, প্রথমে সেটা সম্ভবত অর্জিত থাকছে। সেকেন্ড স্টেজ কী হচ্ছে, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন বোথ গো টুগেদার, লার্নিংও হচ্ছে এবং অ্যাকুইজিশনও হচ্ছে হাই স্কুলের ক্ষেত্রে আর কি। থার্ড স্টেজে কী হচ্ছে, এমফাসিস ইজ গিভেন অন লার্নিং অনলি। তারপর থার্ড স্টেজে কী হচ্ছে না, শুধুমাত্র লার্নিংয়ের উপর জোর দেওয়া হচ্ছে। এই হচ্ছে লার্নিংয়ের 3টি স্টেজ। এই অবধি আজকে আলোচনা করা হলো। আশা করছি তোমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশনের যে ব্যাপারটা সেটা বুঝতে পেরেছো। তো এর পর দিন আমি যেটা আলোচনা করে দেবো সেটা হচ্ছে টিচার্স রোল। ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনের টিচার্স রোলটা আমি আলোচনা করে দেবো। তার সাথে কিছু থিওরি আছে, যে থিওরিগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো আমার নেক্সট ভিডিওতে। তারপর আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো যদি আজকের এই টপিকটা তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে দেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।